রাতুল, রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী একটা রাষ্ট্র কখন ব্যর্থ রাষ্ট্র হয় স্যার, যখন কোনো দেশে অর্থনৈতিক দশ নামে এবং আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু স্যার, ব্যর্থ রাষ্ট্রের আসল সংজ্ঞা শুধু বইয়ের পাতা বা অর্থনীতির গ্রাফ দিয়ে মাপা যায় না। তাহলে তোমার মতে ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা কি, মিম? স্যার, গতকাল আমাদের এলাকার 7 বছরের ছোট্ট মেয়ে রামিসা পাশবিক ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। এই নির্মম ঘটনার সাথে ব্যর্থ রাষ্ট্রের কি সম্পর্ক, মিম? সম্পর্ক আছে। আজ রামিসার লাশ বুকে নিয়ে তার বাবা বলেছেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। স্যার, যখন দেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে একজন বাবা নিজের সন্তানের খুনের বিচার চাই না, তখনই কি রাষ্ট্র ব্যর্থ হয় না? মিম ঠিকই বলেছে স্যার, নাগরিকের বিচার বিভাগের উপর এই চরম অবিশ্বাসী একটা রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি। একদম ঠিক, যে রাষ্ট্র তার 7 বছরের শিশুকে সুরক্ষা ও ন্যায়বিচার দিতে পারে না, সভ্যতার বিচারে তা একটি ব্যর্থ রাষ্ট্র। আমরা এই বিচার দৃষ্টান্তমূলকভাবে চাই এবং রাষ্ট্রকে সফল হিসাবে দেখতে চাই।